ক্ষেত্রে যারাই সেখানে জড়িত, সেখানের মধ্যে আমরা কিছু নাম সেক্ষেত্রে আগের থেকেও পেয়েছি আমরা, তো আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে ডিউরিং, তো সেটার জন্য আমরা তাদের এগেনস্টে আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে ধরার। বাকি দুজনের ক্ষেত্রে হ্যাঁ, এখন পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা 4 আছে, এবং এটার জন্য আমরা বললাম প্রথমে যে আমরা এই 4 জনের মধ্যে 2 জনকে আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা মনে করেছি যে ওদের কাছ থেকে আরও কিছু ডিটেলস আমরা পেতে পারি। তারই অঙ্গ হিসেবে আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে এসেছি। তো লার্নেড কোর্ট আমাদের 6 দিনের জন্য রিমান্ড দেওয়ার অ্যাকসেপ্ট করেছেন। তো আমরা সেখানে মধ্যে ধারণা করছি বা আশা করছি আমরা যে ওদের কাছ থেকে আমরা আরও কিছু তথ্য আমরা ডিরাইভ করতে পারবো। বাকি দুজনের ক্ষেত্রে হেফাজতে নিলেন না কেন, মানে কি কারণে না? আমরা প্রথমে বললাম আপনাদের যে আমরা প্রিলিমিনারি যে ওদেরকে ইন্টারোগেশন করে যেটুকু জেনেছি তাদের কাছ থেকে আমাদের সেখানের মধ্যে আরও কিছু তথ্য আমরা পেতে পারি। তো বাকিদের কাছের মধ্যে আমরা, আপনারা জানেন যে আমরা 24 ঘন্টা তাদেরকে সেখানের মধ্যে রেখেছিলাম আমাদের কাস্টডিতে। তো সেই হিসাবের মধ্যে আমরা ওদের কাছ থেকে তথ্যটা পেয়েছি। বাকি যেই 2 জনকে আমরা নিয়েছি তাদের কাছ থেকে আমাদের আরও বেশি ইন্টারোগেট করার দরকার আছে বলেই তাদেরকে রিমান্ডে নিয়েছি। টিম কবে আসবে আমরা লিখেছি, হোপফুলি হয়তো কালকের বা তারপরের দিনের মধ্যে হয়তো ফরেন্সিক টিম চলে আসবে। আমরা এটাকে চেষ্টাও করছি আমরা স্পেশাল কেস হিসেবে ট্রিট করে যাতে এটাকে কনভিকশনে আমরা নিয়ে যেতে পারি। তো সেই জন্য আমরা স্পেশাল পিপি এনগেজ করারও চিন্তা ভাবনা আমরা প্রাইমারিলি কিছু বলেছে এরা কী কারণে এরকম করলো না, আমি বললাম একদমই যেটা প্রিলিমিনারি স্টেজের মধ্যে আছে, জাস্ট আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে আসি, তারপরে আরও কিছু ডিটেলস সেখানে মধ্যে হয়তো আমরা বের করতে পারবো। স্পেশাল পিপি এনগেজ করার বিষয়ে যে ভাবনা চিন্তা করছি সেই কারণে ওনাকে নিয়ে এসে একেবারে স্পটে কী সিচুয়েশন ছিল সেটা তার কাছে ব্রিফ করতে। হ্যাঁ, অবভিয়াসলি আমি সেটার মধ্যে আগেই বললাম যে আমরা এটাকে স্পেশাল কেস হিসেবে ট্রিট করছি, এবং তারই অঙ্গ হিসেবে আমরা স্পেশাল পিপিকে সেখানের মধ্যে অ্যাপয়েন্ট করার চিন্তাভাবনা করছি। তো সেইখানের মধ্যে তারপরের মধ্যে আপনারা পরবর্তীকালের মধ্যে একেবারে শেষ প্রশ্ন, যে 2 জনকে আপনারা কাস্টাডি পেলেন বললেন 2 জনকে আপনারা 2 জনের জেসি হয়েছে, বাকি 2 জনের যে কাস্টাডি পেয়েছেন তাদের কি স্পেসিফিক কোনো রোল তারা এখনো কনফেস করেছে কিছু? না, আমরা যেখানের মধ্যে রোলটার মধ্যে বলার থেকে আমি প্রথমেই বললাম যে আপনাদের যে ওদের কাছ থেকে আমরা আরও কিছু তথ্য পেতে পারি, এটাই আমরা সেখানের মধ্যে প্রাথমিক ইন্টারোগেশনের মধ্যে বুঝতে পেরেছি। তারই অঙ্গ হিসেবে আমরা ওদের 2 জনকে সেখানে নিয়ে এসেছি, তারপরে দেখা যাক যে আমরা কি আরও কিছু তথ্য আমরা পেতে পারি। পরিবার তো আরো বেশ কয়েকজনের নামে অভিযোগ করছে, সেই তাদেরকে কি এখনো গ্রেপ্তার করা হয়েছে? সেখানের মধ্যে যেটাই করেছে আমরা সেখানের মধ্যে পুরো তদন্ত করে দেখছি, যার সেখানের মধ্যে রোল পাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে তাদের সবাইকে ধরা হবে। আমি আরেকটা প্রশ্ন করবো, পরিবার বা এলাকার মানুষজন একটা কথা বলছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা কালকে বোমাবাজি করতে এসেছিল, ওদের কাছে নাকি সবসময় বোমা মজুদ থাকে এবং ওদের বাড়ি আশপাশে এখানে অল টাইম নাকি বোমা নিয়ে ওরা এদেরকে হুমকি দেয়। এই যে বম মজুদ থাকার অভিযোগ, এটাকে আপনারা কিভাবে মানে জিনিসটার মধ্যে আমরা দেখছি আপনি যেটা বললেন সেই জিনিসটা হয়তো আমাদের কাছে এর মধ্যে নিজেদের ইন্টেলিজেন্সের মধ্যে অবশ্যই সেখানের মধ্যে কিছু সময়ের মধ্যে এসছে, তারই অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন সময় আগেও সেখানের মধ্যে রেড হয়েছে এবং আগামী দিনের মধ্যেও হবে। তো সেখানের মধ্যে আপনারা যেটা বলছেন যে সেটার যেই অভিযোগটার মধ্যে ওনারা করছেন তার জন্য আমরা সেক্ষেত্রের মধ্যে সর্বদাই তৎপর রয়েছে এবং পরবর্তীকালের মধ্যে এরকম রেড ফেড আমাদের চলতেই থাকবে। সাবিনা ইয়াসমিন পুলিশ সুপারের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন, যেটা বলছেন ওনারা, সে ব্যাপারে কোনো প্রসেসিং বা কিছু? না, সেরকমভাবে কিছু নেই, উনি সেখানের মধ্যে পাঠিয়েছেন, আমরা সেখানের মধ্যে যেই জায়গার মধ্যে যাকে উদ্দেশ্য করে পাঠিয়েছেন সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি। নিহত ছাত্রীর পরিবার ছাড়া আরও অনেক বাড়িতে বোমাবাজি হয়েছে, দেওয়ালে স্পষ্ট বোমের দাগ, তাদের তরফ থেকে কি কোনো কমপ্লেন এখনো জমা পড়েছে? না, তাদের কাছ থেকে কোনো কমপ্লেন সেখানের মধ্যে আসেনি, বাট আমাদের সেখানের মধ্যে